বিপদের সময় একটি দোয়া পড়ুন, আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা আমাদের জীবনে অনেক বিপদ আপদ আসতে পারে, বালা মুসিবত আসতে পারে, আসবে। আল্লাহ তাআলা বলেন রসুলের মাধ্যমে, বুখারীর বর্ণনা, মান ইউরিদুল্লাহু বিহি খায়রা ইউসিবনি। আল্লাহ তাআলা যেই বান্দার কল্যাণ চান, ভালাই চান, যেই বান্দাকে আল্লাহ বেশি পছন্দ করেন, ওই বান্দাকে বেশি বিপদ দিয়ে আপদ দিয়ে পরীক্ষা করেন, মুসিবত দিয়ে পরীক্ষা করেন। তবে এই বিপদে যে ব্যক্তি ধৈর্য ধারণ করে একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে ওই বিপদ থেকে কী করবেন? উদ্ধার করে দেবেন, আল্লাহ তাআলা বাঁচাই দেবেন। সুবহানাল্লাহ। বিষয় একটি ঘটনা আপনারা সকলেই কম বেশি জানেন যে আমাদের জাতির পিতা নাম কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতার নাম কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার আত্মীয় স্বজন মিলে যখন আগুনের মধ্যে ফেলায় দেওয়ার জন্য পরিকল্পনা নিলেন, আগুনের মধ্যে কি করবেন? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নিক্ষেপ করে দিবেন, ফেলায় দিবেন, পরিকল্পনা নিচ্ছেন, এক পর্যায়ে তাকে আগুনের মধ্যে ফেলাই দিলেন। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ নবী হযরতে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার নিজের বাবা, আত্মীয় স্বজন সবাই মিলে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে দিলেন, ফেলায় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় হযরতে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল, ও আমার ফেরেশতা জিবরাইল, তুমি এই মুহূর্তে আমার পয়গম্বর, আমার খলিল ইব্রাহিমের কাছে তুমি চলে যাও। আল্লাহর নবীর কাছে আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আসার পরে সালাম দিলেন, ও খলিল, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আল্লাহর পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন। কি জন্য আপনি আসছেন? আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল বলেন, ও আল্লাহর খলিল, এই মুহূর্তে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করেছেন, আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছেন। আপনি আল্লাহ পরীক্ষা করার পরে আপনি পরীক্ষায় পাশ করে গেছেন। এই মুহূর্তে আপনাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। আপনি দুনিয়ার কারো কাছে সাহায্য চান নাই, দুনিয়ার কারো কাছে বাঁচার জন্য আপনি দরখাস্ত করেন নাই, আবেদন করেন নাই। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশি হয়ে আমি জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। আপনার কোনো সাহায্য লাগবে কিনা বলেন? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে যখন বললেন, আপনার কোনো সাহায্য লাগবে কিনা আমাকে বলেন। দেখেন, ওই বিপদের মুহূর্তে আগুনের মধ্যে থেকেই উনি বললেন যে আমি যে বিপদে পড়ে আছি, এটা কি আমার মহান আল্লাহ দেখতেছে না? যে আল্লাহ যদি আমাকে দেখে, আমি যদি আগুনে পুড়ে যাই, এটা যদি আল্লাহর চাওয়া হয়, তাহলে আল্লাহ যদি চায় আমি আগুনে পুড়ে যাব, জ্বলে পুড়ে শেষ হয়ে যাব আল্লাহর পরীক্ষা দেওয়ার জন্য, তাহলে আমি আল্লাহকে খুশি করার জন্য আগুনে জ্বলতে রাজি আছি। সুবহানাল্লাহ। কত বড় ধৈর্যের পরিচয় দিয়েছেন আমাদের জাতির পিতা। উনি শিক্ষা দিয়ে গেছেন দুনিয়ার মানুষকে, তোমরা যত বড় বিপদে পড়ো না কেন, সাহায্য চাইবে কার কাছে? আল্লাহর কাছে। বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই সময় আমাদের নবী সাহাবা কিরামকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়ে গেল, নিক্ষেপ করে দিল, একমাত্র আল্লাহর উপরে তিনি ভরসা করেছিলেন। কার উপরে? আল্লাহর উপরে ভরসা করেছিলেন। ফেরেশতা আসার পরে যখন সাহায্য করতে চাইলেন, ফেরেশতাকে বললেন, অত বড় বিপদে থাকার পরেও আল্লাহকে ভুলে নাই, বললেন, আমার আল্লাহ কি, আমি যে আগুনের মধ্যে জ্বলতেছি, আমি আগুনের মধ্যে পুড়ে যাব, আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, মহান আল্লাহ কি দেখে না যে আল্লাহ আমাকে আগুনের মধ্যে নিয়ে পরীক্ষা করবেন? ওই আল্লাহর আগুনে পরীক্ষা দিতে আমি রাজি আছি, তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে না, আল্লাহ ছাড়া আমার কোনো কারো দরকার নাই। আমার ভাইরা, আল্লাহর কাছে সাহায্য চাইলেন এবং একটি দোয়া পড়লেন। নবীজি বলেন, সাহাবীরা, তোমরা যখন কোনো বিপদে পড়বে, তোমাদের জাতির পিতা যে দোয়াটি পড়েছিলেন, বুখারী শরীফের বর্ণনা, সহিহুল বুখারীর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারীর 4564 নম্বর হাদিসের মধ্যে ইবনে আব্বাস থেকে বর্ণিত, নবীজি বলেন, কানা আখিরা কওল ইব্রাহিম হাত্তা উলকিয়া ফিন্নার। যখন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, তখন তিনি একটি দোয়া পড়েছেন। সেই দোয়াটা হলো, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। নবীজি বলেন, এই যে সংক্ষেপে একটা দোয়া, এই দোয়াটার অর্থ হলো যে আল্লাহ, আমার জন্য তুমিই যথেষ্ট, সুতরাং তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো, রক্ষা করার মালিক একমাত্র তুমি। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা,
তোমরা যখন কোনো বিপদে পড়বে, বিপদে পড়ে গেলে এই দোয়াটি পড়বে, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ তোমাকে সাহায্য করতে পারবে না, একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইবে। যত বিপদে পড়ো না কেন সব সময় আল্লাহকে ভরসা করে আল্লাহর কাছে সাহায্য চাইবে, আমার আল্লাহ তোমাকে সব রকম বিপদ থেকে আল্লাহ বাঁচায় দিবে। আমার ভাইরা, এই জন্য একটা মাত্র দোয়া আপনি পড়েন, আপনার জীবনে বিপদ আসবে, বালা মুসিবত আসবে, আপনি বিপদে পড়বেন। নবীজি বলছেন যাকে যত বেশি ভালোবাসা হয় তাকে তত বড় বিপদ দেয়। এই জন্য বিপদে যত বড় বিপদে পড়েন না কেন এই দোয়াটা পড়বেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন আল্লাহ তাআলা আপনাকে সমস্ত বিপদ থেকে আল্লাহ বাঁচায় দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিপদ থেকে বাঁচার জন্য এই দোয়াটা হাতিয়ার হিসাবে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন।